আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি। ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবির উপরে দেখা যাচ্ছে ত্রিভুজাকৃতির ত্রিভুজের মতো বেশ কয়েকটি চাল আছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে 4টি ত্রিভুজ দেখা যাচ্ছে। এক একটা ত্রিভুজের আকৃতি এক এক রকম। তাহলে আজকের পাঠ শিরোনাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান। শিকনফল। ত্রিভুজের সংজ্ঞা সহ প্রকারভেদ বলতে পারবে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। পরিমিতির ধারণা। এখানে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, চিত্রগুলোতে বিভিন্ন ধরনের ক্ষেত্র দেখা যাচ্ছে। যেমন এই ক্ষেত্রটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে আছে সমবাহু ত্রিভুজ ক্ষেত্র, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্র, সমকোণী ত্রিভুজ ক্ষেত্র। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের বৈশিষ্ট্য। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের বৈশিষ্ট্য: বাহু তিনটি সমান। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, তাহলে তিনটি বাহু সমান হওয়ার কারণে প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। উচ্চতা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সমবাহু ত্রিভুজের উচ্চতা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহু সমান, উচ্চতা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য: একটি কোণ সমকোণ। সমকোণের সন্নিহিত বাহু দুটির একটি ভূমি ও অপরটি উচ্চতা। সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এটাকে বলা হয় পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এই জানালাগুলো এবং দরজাটা আমরা দেখি। দরজাটা হচ্ছে এবং এই দেওয়াল, এগুলো হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আমরা দেখি। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য: আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল ও সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, দৈর্ঘ্য ও প্রস্থ আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ আছে। তারপর এখন আমরা জানালাগুলো দেখি। জানালার আকৃতি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে, বর্গক্ষেত্র হলো একটি আয়তক্ষেত্র যার 4টি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
এবার আমরা দেখব উপরের ছাল। উপরের ছালের এই অংশটা এবং উপরের ছালের এই অংশটা হচ্ছে একটা সামান্তরিক ক্ষেত্র। তাহলে সামান্তরিক ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সামান্তরিক ক্ষেত্র হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান্তরাল। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। উচ্চতা হলো দৈর্ঘ্য দুইটির মধ্যে লম্ব দূরত্ব। দৈর্ঘ্য দুটির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তারপর আমরা এখানে দেখি, এখানে এটা সাইকেলের চাকা। সাইকেলের চাকা হচ্ছে একটা বৃত্তক্ষেত্র। তাহলে বৃত্তক্ষেত্রের বৈশিষ্ট্য, বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। কেন্দ্র হতে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তের দৈর্ঘ্য, বৃত্তের কোন একটা বিন্দু থেকে চতুর্পাশে ঘুরে আসলে যে দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটা হচ্ছে বৃত্তের পরিধি। পরিধিস্থ বিপরীত দুইটি বিন্দুর দূরত্ব হলো ব্যাস। পরিধিস্থ বিপরীত দুইটি বিন্দুর দূরত্ব হলো ব্যাস। ব্যাস সমান ডি সমান 2r, এখানে আর ব্যাসার্ধ। পরিধি সি সমান 2πr। তারপর ফাই সমান পরিধি ডিভাইড ব্যাস। পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে আমরা পাই ফাই এর মান। ফাই সমান হচ্ছে পরিধি ডিভাইড ব্যাস। পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করে আমরা ফাই এর মানটা পাই। তারপর এটা হচ্ছে ঘড়ি। ঘড়ি রম্বস ক্ষেত্রের মতো। রম্বস ক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। রম্বসের বৈশিষ্ট্য, রম্বস ক্ষেত্র হলো একটি সমান্তরিক যার চারটি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়। ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত পরিমাপ। পরিসীমা। ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা নির্ণয়। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা। সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা a প্লাস a প্লাস a একক সমান 3a একক। তিনটি বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার পরিসীমা হচ্ছে 3a একক। সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা, দুটি সমান বাহুর দৈর্ঘ্য যদি a হয় এবং ভূমি যদি b হয় তখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2a প্লাস b। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা, সেক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c হলে তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা a প্লাস b প্লাস c। ক্ষেত্রফল। কোন ক্ষেত্রের ক্ষেত্রফল কি? কোন জ্যামিতিক আকারের ক্ষেত্র যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার ক্ষেত্রফল বলে। নিম্নে কয়েকটি জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল দেখানো হলো। আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্তক্ষেত্র। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। বর্গ একক বলতে কি বুঝো? এক একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝায়।
যেমন 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। গড়টির ক্ষেত্রফল কত? উত্তর 1 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির মোট গড় সংখ্যা কয়টি? মোট গড় সংখ্যা 35টি। অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর ঘর আছে 7টি, a = 7 সেন্টিমিটার। প্রস্থ বরাবর ঘর আছে 5টি, b = 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 35 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রটির মধ্যে দৈর্ঘ্য বরাবর 7টি বর্গ আছে, প্রস্থ বরাবর 7টি বর্গ আছে। অর্থাৎ এখানে a = 7 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফল সমান 7 × 7 = 7 × 7 বর্গ সেন্টিমিটার = 7 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা পাচ্ছি বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে একটা আমরা ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করলাম। তারপরে এখানে আমাদের 1 2 3 4টি ত্রিভুজ ক্ষেত্র অঙ্কিত হলো। ত্রিভুজ ক্ষেত্র ACE এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র ACE এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ACF এর ক্ষেত্রফল। আবার ত্রিভুজ ক্ষেত্র BCD এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র BCF এর ক্ষেত্রফল। তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ACE প্লাস ত্রিভুজ ক্ষেত্র BCD = ত্রিভুজ ক্ষেত্র ACF প্লাস ত্রিভুজ ক্ষেত্র BCF = ত্রিভুজ ক্ষেত্র ABC। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ABC = হাফ ইন্টু আয়তক্ষেত্র ABDE। আয়তক্ষেত্র ABDE। তাহলে ABDE এর ক্ষেত্রফল হচ্ছে AB × AE। AB × AE বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু AB × CF বর্গ সেন্টিমিটার। AE এবং CF সেম দৈর্ঘ্যের। হাফ ইন্টু B × H বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী। চিত্রে দেখা যাচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 2s = a + b + c। তাহলে অর্ধ পরিসীমা s = a + b + c/2। ক্ষেত্রফল √s × s - a × s - b × s - c। এ একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। ইহা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²।
এখানে বি হচ্ছে ভূমি দৈর্ঘ্য এবং এ হচ্ছে সমান বাহুগুলোর দৈর্ঘ্য। সমস্যা নম্বর 5, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√2 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যখন 2 মিটার করে বাড়ানো হলো তখন ত্রিভুজটি এরকম হয়ে যায়। তাহলে সমবাহু ত্রিভুজ, দুইটি সমবাহু ত্রিভুজ, একটি বাহুর দৈর্ঘ্য মিটার, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2 মিটার। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার AB = BC = AC = a মিটার। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল √3/4 a² বর্গমিটার। আবার 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে +2 মিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল √3/4 a+2² বর্গমিটার। এখন প্রশ্ন মতে তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান 6√3। সেখান থেকে আমরা পাচ্ছি √3/4 কমন নিলে a+2² - a² = 6√3। তাহলে a+2² কে আমরা সূত্র বাংলায় a² + 2ab + b² করে এর রাশিমালাটা পাচ্ছি -a², আর এটা পক্ষান্তর করলে 4/√3। তাহলে √3 ভাগ চলে যাচ্ছে, 6 × 4 থাকছে। 4a = 24 - 4, 4a = 20, a = 5। উত্তর, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ = 90 ডিগ্রি এবং ভূমি BC = 12x সেন্টিমিটার। লম্ব AB = 12x × 11/12 - 6 সেন্টিমিটার = আমরা পাচ্ছি 11x - 6 সেন্টিমিটার। অতিভুজ 12x এর 4/3 - 3 সেন্টিমিটার = আমরা পাচ্ছি 16x - 3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ABC এর হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AC² = AB² + BC²। এখন মানগুলো বসেই আমরা পাচ্ছি। তারপরে a-b² এর সূত্র অনুসারে a² - 2ab + b², তারপর a-b² সূত্র অনুসারে কাজ করলাম। তারপর আমরা x গুলো পক্ষান্তর করে পাচ্ছি 256x² - 256x² + 36x - 27। তো এখান থেকে আমরা x এর মানটা পাচ্ছি x = 27/36, অর্থাৎ x = 3/4। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12x, ভূমির দৈর্ঘ্য 12 × 3/4 সেন্টিমিটার = 9 সেন্টিমিটার। উত্তর, ভূমির দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। বাড়ির কাজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। ক, ত্রিভুজটির চিত্র এঁকে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি লিখো। খ, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ, খ হতে প্রাপ্ত বাহুটি কোন সমবাহু ত্রিভুজের বাহু হলে উহার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। ধন্যবাদ সবাইকে।